তোমরা যারা স্পোর্টস রিলেটেড অ্যানিমে লাভার্স তারা নিশ্চয়ই ব্লু লক অ্যানিমে দেখেছো। ফুটবল খেলাটাকে এক অন্যরকমভাবে এই অ্যানিমের মধ্যে দেখানো হয়েছে। এই সিজন 1-এ মোট 24টি এপিসোড ছিল, আর সিজন 2-এ এপিসোডগুলো রিসেন্টলি দেখানো হচ্ছে। মেবি এখন 10টা এপিসোড বের হয়েছে। তো আমাদের দেশে তো এখন অ্যানিমে ক্রেজ তেমন একটা কম না, তেমনি ব্লু লকও বাংলাদেশে অনেক বেশি পপুলার। তো আজকে আমরা ব্লু লক সম্পর্কে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো তোমরা এর আগে জানতে না। তো আর বেশি কথা বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, তোমরা হয়তো অনেকে যাও না যে ব্লু লকের আর্ট স্টাইল অনেকটা বিগ থ্রি এর ব্লিচ থেকে ইন্সপায়ার্ড, এবং শুধুমাত্র ব্লু লকই না, এমন অনেক অ্যানিমে রয়েছে যার আর্ট স্টাইল ব্লিচ থেকে ইন্সপায়ার্ড। বাই দ্য ওয়ে, তোমরা কারা ব্লিচ দেখেছো তা নিশ্চয়ই কমেন্টে জানিও। আরেকটা কথা, ব্লু লকের সিজন 1-এর রেনসুকি কুনিগামি কথা তোমাদের সবাই নিশ্চয়ই মনে আছে, যার ক্যারেক্টারটা ব্লিচের ইচিগো থেকে ইন্সপায়ার্ড। তোমরা অনেকে হয়তো যাও না যে বাচিরা হচ্ছে ব্লু লক অ্যানিমের ফ্যানদের কাছে সবচেয়ে বেশি ফেভারিট বা পছন্দ করা ক্যারেক্টার, আর বাচিরার ক্যারেক্টারটা টোকিও গুলের সুজুয়া থেকে ইন্সপায়ার্ড। কিন্তু পার্সোনালি আমার কাছে বাচিরা থেকে নাগিকে বেশি ভালো লাগে কম্পারিজন টু আদার ক্যারেক্টার্স। অ্যানিমে দুনিয়া যা নতুন তারা হয়তো হাইকিউ অ্যানিমে নাম শুনেছো, যেটি মূলত বাস্কেটবল গেমকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, এবং হাইকিউকে সর্বকালের সেরা স্পোর্টস অ্যানিমেও বলা হয়। এখন হাইকিউয়ের পরে ব্লু লক এমন একটি অ্যানিমে যা বেস্ট নিউ স্পোর্টস মাঙ্গা 24 মিলিয়ন বা 240 কোটি কপি সেল করেছে, আর যা চেনশো ম্যানের মাঙ্গাকেও পেছনে ফেলে দিয়েছে। আমরা যা ব্লু লক অ্যানিমে দেখেছি তা নিশ্চয়ই ইসাগিকে চিনে থাকবো। ওয়েল, ইসাগি তো আমাদের মেইন ক্যারেক্টার। ইসাগি মূলত তার 4 বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু করে, যা আমাদের অ্যানিমের মধ্যেই জানানো হয়। কিন্তু আমার কাছে যে ইসাগির পাওয়ারটি রয়েছে, মানে অ্যানালাইসিস করে মাঠ কন্ট্রোল করা, কোন প্লেয়ার কোথায় আছে তা নিজের মাথায় ম্যাচের মতো সাজানো, যেটি আমার কাছে অনেক বেশি বোরিং লাগে। এর থেকে তো নাগি বাচিরা ওদের অ্যাবিলিটিগুলো বেশি এনজয়ফুল। এই বিষয়ে তোমাদের কি মনে হয় তা নিশ্চয়ই কমেন্টে জানিও। ব্লু লক অ্যানিমের মূল কনসেপ্টই হচ্ছে তারা এমন কিছু স্ট্রাইকার বানাতে চায় যা তাদের ন্যাশনাল টিম মানে জাপানকে ওয়ার্ল্ড কাপ উইন করতে সাহায্য করবে, আর এটি হচ্ছে ব্লু লকের মূল লক্ষ্য। এখন সিজন 1-এ আমাদের ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকারদের দেখানো হয়েছে, যেমন মেসি, রোনালদো। কিন্তু বেস্ট স্ট্রাইকার হলেও তারাও কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পায়নি। হ্যাঁ, মেসি ঠিকই ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু ব্লু লকের সিজন 1 আর্জেন্টিনা 2022 সালে ওয়ার্ল্ড কাপ জেতার আগে বের হয়েছে। এখন শুধুমাত্র বেস্ট স্ট্রাইকার হলেই হবে না, সেই প্লেয়ারের নিজের মধ্যে ইগো থাকতে হবে যে সে নিজেই বেস্ট, সে ছাড়া অন্য কেউ নয়। আর এটি হচ্ছে ব্লু লক অ্যানিমের মূল কনসেপ্ট, বা আমাদের জানানো হয় একটা প্লেয়ারকে কতটা বেশি ইগোফুল হতে হয়। আর ব্লু লক এরকমই ইগোতে ভরপুর একটি ফুটবল টিম তৈরি করতে চায়, যা তাদের দেশ মানে জাপানকে ওয়ার্ল্ড কাপ জিততে সাহায্য করবে। এখন ব্লু লকের সিজন 2 রিলিজ হয়ে গেছে। সিজন 2 এর অ্যানিমেশন নিয়ে কিছুটা কথা উঠলেও আমার মতে তা ঠিকই আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি এতক্ষণ ব্লু লক সম্পর্কে যা বললাম তার সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।